হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিস কুকিং স্টাইল। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে মাখনা। ছোট এবং বড় উভয়ের মুখে হাসি ফুটবে মাখনার এই ডেজার্টটি খেলে। একবার যদি খায় দ্বিতীয়বার অবশ্যই আপনাকে আরেকবার তৈরি করতে বলবে এই ডেজার্টটি। তাহলে চলুন ঝটপট করে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 2 কাপ মাখনা নিয়ে নিয়েছি। মাখনাতে এই যে কালো অংশগুলো লেগে থাকবে, বলতে এই মাখনাগুলোর খোসা, সেগুলোকে ভালোভাবে প্রথমে ছাড়িয়ে নেব। মাখনার খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে প্রথমে আমরা ভেজে নিব। আমি এখানে প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি। আপনার এই কড়াইটার দেখে কিছু মনে করবেন না, এই কড়াইটা অনেক দিনের এবং কড়াইটা রান্না করতে খুব ভালো লাগে, তাই জন্য আমি এটাতেই বেশিরভাগ চেষ্টা করি করার। তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মাখনাগুলো। মাখনাগুলো দেওয়া হয়ে গেলে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট এটা ভেজে নেব। কারণ মাখনাগুলো অনেক দিনের ভাজা আছে, একটু ভেজে নিলে টেস্টটা বেশ ভালোভাবে ফিরে আসবে, তাই জন্য আমি একটু ভেজে নেব। আমি এখানে ঘি দিয়ে ভাজিনি, এমনিই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটাতে অল্প ঘি দিতে পারেন। মাখনাগুলো কম বেশি প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সব মাখনাগুলো তুলে নেব। এদিকে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 1 প্যাকেট দুধ। আমি এখানে 1 প্যাকেট ভাগীরথী দুধ নিয়েছি, যেটা হাফ কিলোর প্যাকেট ছিল। তো দুধটাকে ভালোভাবে গরম করে নেব। দুধটাকে আমি 5 মিনিট ভালোভাবে জাল দিয়ে দিব। তারপর আমি এখানে একটা আদাকে 2 টুকরো করে সামান্য একটু থেতে এই দুধটার মধ্যে দিয়ে দিয়েছি। এই আদাটা দেওয়ার জন্য খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। আপনারা চাইলে এখানে এলাচও দিতে পারেন, কিন্তু আমি এলাচটা দিলাম না। আর এর মধ্যে দিয়ে দেবো 4 চামচা চিনি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে আরও আমি 4 মিনিট এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা আমরা ততক্ষণ ফোটাবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। চিনিটা গলে গেলে এর মধ্যে থেকে আমাদের এই আদার ফ্লেভারটাও ভালোভাবে বেরিয়ে আসবে। সেই মুহূর্তে আমাদেরকে অ্যাড করতে হবে ভেজে রাখা মাখনাগুলো। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। সব মাখনাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন, যেন সব মাখনাগুলো দুধের সাথে ভালোভাবে মিক্স হয় এবং মাখনাগুলোতে দুধ যেন ভালোভাবে টানতে পারে। ওই জন্য অবশ্যই খুব ভালোভাবে মেশাবেন। মাখনাগুলোকে খুব ভালোভাবে মেশাবেন। আমি যেভাবে মেশাচ্ছি এভাবে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নেবেন। এখানে আমি মিডিয়াম করে রেখেছি গ্যাসের ফ্লেম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলে আমি এটাকে 5 থেকে 7 মিনিট ফোটাবো। বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে মাখনাগুলো বেশ নরম হয়ে যাবে, তখন খুব বেশি একটা ভালো লাগবে না। তাই জন্য 5 থেকে 7 মিনিটই ফোটাতে হবে। মাখনাগুলো আমার 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফোটানো হয়ে গেছে। মাখনাটা আমার 5 থেকে 7 মিনিট ফোটানোর পর দেখবেন দুধটা অনেকটাই শুকিয়ে আসবে আর মাখনাগুলো বেশ ছোট ছোট হয়ে যাবে। এই সময় আমাদেরকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তাহলে চলুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। আমাদের মাখনা একবারে রেডি। তাহলে চলুন এটাকে পরিবেশন করে নেওয়া যাক। দেখলেন কি ঝটপটভাবে মাখনার রেসিপিটি তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।